তিতাস মোটামুটি চালা কিন্তু রাতুল বড় বোকা। রিম্পা ইংরেজিতে মোটামুটি ভালো কিন্তু রিনা এতে বেশ দুর্বল। রিতম বেশ গরম স্যুপ খাচ্ছে। তো প্রত্যেকটি সেন্টেন্সে তোমরা দেখছো কোথাও মোটামুটি, বড় বা বেশ এইসব ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কোথায় ফিয়ারলি বা রাদার ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে আমরা কোথায় ফিয়ারলি বা রাদার ইউজ করতে পারি সেটি আমরা দেখে নিই। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে? তিতাস মোটামুটি চালাক কিন্তু রাতুল বড় বোকা। তো দেখছো মোটামুটি আছে এবং বড় আছে। তো কোন ক্ষেত্রে আমরা ফিয়ারলি ইউজ করব বা কোন ক্ষেত্রে আমরা রাদার ইউজ করব সেটি আমরা অবশ্যই দেখে নেব। তার আগে সেন্টেন্সটিকে আমরা দেখে নিই, তারপরে আমরা সেন্টেন্সটিকে বুঝে নেব। তো ইংলিশে আমরা কিভাবে বলবো? তিতাস ইজ ফিয়ারলি ক্লেভার বাট রাতুল ইজ রাদার স্টুপিড। তিতাস ইজ ফিয়ারলি ক্লেভার বাট রাতুল ইজ রাদার স্টুপিড। তো দেখছো ক্লেভার এই অ্যাডজেক্টিভটা তার আগে ফিয়ারলি শব্দটি বসছে এবং স্টুপিড তার আগে কিন্তু আমরা কি বসাচ্ছি? রাদার। তো দেখো আমরা মোটামুটির ক্ষেত্রে বা বড়মের ক্ষেত্রে আমরা ফিয়ারলি বা রাদার ইউজ করতে পারি। যে মোটামুটি ভাবে বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে ফেয়ারলি বা রাদার। কিন্তু কখন ফেয়ারলি ইউজ করব? যখন কোনো পজিটিভ ইঙ্গিত থাকবে বা ফেভারেবল কোনো সাবজেক্ট থাকবে, অর্থাৎ চালাক এটা একটা পজিটিভ দিক। তো সেই জন্য সেখানে আমরা ফিয়ারলি ইউজ করব। সেই জন্য তিতাস ইজ ফিয়ারলি ক্লেভার কিন্তু রাতুল বড় বোকা। বোকা একটা দেখো নেগেটিভ একটা মিনিং ভাব আসছে, তো নেগেটিভ একটা ভাইব্রেশন আসছে, এটা আনফেভারেবল। তো সেই জন্য দেখো এখানে আমরা বড় এর ক্ষেত্রে আমরা কি আমরা কোন ওয়ার্ড ব্যবহার করব? রাদার। তো তিতাস ইজ ফিয়ারলি ক্লেভার বাট রাতুল ইজ রাদার স্টুপিড। তো দেখছো যে অ্যাডজেক্টিভটা ফেভারেবল বা যেখানে একটা পজিটিভ সাইন আছে যে চালাক ব্যাপারটা পজিটিভ দিক দিয়ে, সেখানে দেখো ফিয়ারলি ক্লেভার। আর এখানে দেখো নেগেটিভ স্টুপিডটা বোকা। তো দেখো সেখানে রাদার স্টুপিড। এবার পরের সেন্টেন্সটি তোমরা নিজেরা করার চেষ্টা করো, ট্রান্সলেট করার চেষ্টা করো। রিম্পা ইংরেজিতে মোটামুটি ভালো কিন্তু রিনা এতে বেশ দুর্বল। তো কিভাবে বলবে? রিম্পা ইজ ফিয়ারলি গুড অ্যাট ইংলিশ বাট রিনা ইজ রাদার উইক ইন ইট। রিম্পা ইজ ফিয়ারলি গুড অ্যাট ইংলিশ বাট রিনা ইজ রাদার উইক ইন ইট। তো দেখো ফিয়ারলি তার পরে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা হচ্ছে গুড। তো এটা দেখো ফেভারেবল একটা অ্যাডজেক্টিভ, যে এখানে একটা পজিটিভ ভাইব্রেশন আছে ফিয়ারলি গুড এর জন্য। আর দেখো উইক একটা এখানে নেগেটিভ ভাইব্রেশন আছে রাদার উইক, সেই জন্য দেখো উইকের আগে কিন্তু রাদার উইক। তো মোটামুটির ক্ষেত্রে আমরা ফিয়ারলি বা রাদার ইউজ করতে পারি, কিন্তু যেখানে পজিটিভ ভাব থাকবে বা ফেভারেবল একটা সাবজেক্ট থাকবে সেখানে আমরা ফিয়ারলি ইউজ করব। আর যেখানে নেগেটিভ থাকবে বা আনফেভারেবল সাবজেক্ট থাকবে সেখানে আমরা রাদার ইউজ করব। তো রাদার উইক। পরের সেন্টেন্সটিকে দেখো, পরীক্ষার সময় ঋতু মোটামুটি নিশ্চিন্ত থাকে আর রাহুল টেনশনে থাকে। তো কিভাবে বলবে? at the time of examination ঋতু remains fairly relaxed while Rahul remains rather tensed. তো দেখো at the time of examination ঋতু remains fairly relaxed। তো দেখো relaxed এই যে অ্যাডজেক্টিভ কেমন থাকে? নিশ্চিন্ত থাকে। তো সেখানে দেখো একটা পজিটিভ দিক আছে, ফেভারেবল সাবজেক্ট, তো সেখানে fairly relaxed। আর দেখো টেনশন, তো দেখো সেখানে একটা নেগেটিভ ভাইব্রেশন আছে, তো রাদার টেন্সড, রাদার টেন্সড। তো তোমরা বুঝতে পারছো যে কোথায় আমাদেরকে ফিয়ারলি ইউজ করতে হবে আর কোথায় আমাদেরকে রাদার ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার দেখা সিনেমাটি বেশ একঘেয়ে। তো দেখো একঘেয়ে ব্যাপারটি, এই যে একঘেয়ে ব্যাপারটা, এই যে অ্যাডজেক্টিভটা, এটা কি আছে? কি আমরা এর মধ্যে দিয়ে পাচ্ছি? একটা নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছি। তো কিভাবে বলবো? the movie I have seen is rather boring। তো বোরিং শব্দটি দেখছো একঘেয়ে,
তো এটি হচ্ছে আনফেভারেবল একটা সাবজেক্ট বা এর মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন আছে, তো সেই জন্য দেখো রাদার বোরিং, দ্য মুভি আই হ্যাভ সিন ইজ রাদার বোরিং। পরের সেন্টেন্সটিকে দেখো, তিতাস যে উপন্যাসটি পড়েছিল তা মোটামুটি আকর্ষণীয় ছিল, কিন্তু দেখো এখানে দেখো মোটামুটি আকর্ষণীয়, তো এখানে একটা পজিটিভ সাইন আছে, তো কিভাবে বলবে, দ্য নোভেল তিতাস read was fairly interesting। দেখো was fairly interesting, ইন্টারেস্টিং ব্যাপারটা, এই যে আকর্ষণীয় ব্যাপারটা, এখানে একটা পজিটিভ সাইন আছে, তো সেই জন্য fairly interesting। এরপরটা দেখো, হালকা বাক্স তোলার ক্ষেত্রে রিমন খুব দুর্বল, তো কিভাবে বলবে, রিমন is too weak to lift a fairly light box। তো লাইট বক্স, তো দেখছো এখানে হালকা বাক্স, সেজন্য a fairly light box। এরপরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল একটা ভারী বাক্স তোলার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। তো ভারী বাক্স, তো কিভাবে বলবে, রাতুল is strong enough to lift rather a heavy box। তো হেভি দেখছো এখানে কি একটা ভারী, তো এটা আনফেভারেবল একটা এখানে আনফেভারেবল একটা সাবজেক্ট, এখানে হেভি মানে যথেষ্ট ভারী, সেজন্য রাদার আ হেভি বক্স। তোমরা এভাবেও লিখতে পারো, রাতুল ইজ স্ট্রং এনাফ টু লিফট আর রাদার হেভি বক্স। তো তোমরা রাদারের পরেও আর্টিকেল প্লেস করতে পারো বা আগেও প্লেস করতে পারো, কিন্তু খেয়াল রাখবে, কিন্তু কি খেয়াল রাখবে, দেখো হালকা বাক্স তোলার ক্ষেত্রে রিমন খুব দুর্বল। এই সেন্টেন্সটি দেখো, রিমন ইজ টু উইক টু লিফট আ ফেয়ারলি লাইট বক্স। তো ফেয়ারলি যখন আমরা প্লেস করব, তার আগে আমাদেরকে আর্টিকেলটা প্লেস করতে হবে, কিন্তু দেখো যখন আমরা রাদার ইউজ করব, তো সেক্ষেত্রে রাদারের পরে কিন্তু আমরা আর্টিকেলটা প্লেস করব বা তার আগেও প্লেস করতে পারি, রাদারের আগেও আমরা আর্টিকেলটা প্লেস করতে পারি, ইনডেফিনিট আর্টিকেলটা আমরা পরেও প্লেস করতে পারি, কিন্তু ফেয়ারলি আগে সবসময় আমাদেরকে প্লেস করতে হবে আর্টিকেল, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে। এবার দেখো, পিয়া বেশ গরম স্যুপ খাচ্ছে, তো কিভাবে বলবে, পিয়া ইজ হ্যাভিং fairly hot soup। পিয়া ইজ হ্যাভিং fairly hot soup। তো দেখো এখানে আমরা fairly ইউজ করলাম। পরের সেন্টেন্সটি দেখো, রিতম বেশ গরম স্যুপ খাচ্ছে, কিভাবে বলবে, রিতম ইজ হ্যাভিং রাদার আ রাদার হট স্যুপ। তো দেখো এখানে আমাদের মনে কোশ্চেন আসতে পারে, দুটি সেন্টেন্সই একই রকম, কিন্তু একটার ক্ষেত্রে আমরা fairly ইউজ করছি আর একটার ক্ষেত্রে আমরা রাদার ইউজ করছি, কেন? তো কেন, দেখো যখন জিনিসটা তার পক্ষে ফেভারেবল, অর্থাৎ পিয়া গরম স্যুপ পান করতে সে অভ্যস্ত বা গরম স্যুপটা তার কাছে ভালো লাগে, সেই জন্য দেখো পিয়া ইজ হ্যাভিং ফেয়ারলি হট স্যুপ, সেই জন্য ফেয়ারলি হট স্যুপ তার কাছে এটা ফেভারেবল। কিন্তু দেখো রিতম বেশ গরম স্যুপ পান করছে, রিতম ইজ হ্যাভিং রাদার হট স্যুপ, যখন রাদার ইউজ করছি মানে ইট ইজ টু হট ফর রিতম, মানে কি এটা রিতমের পক্ষে খুব গরম, মানে রিতম ব্যাপারটাকে অর্থাৎ গরম স্যুপটাকে সে পছন্দ করে না, কিন্তু তার সেই গরম স্যুপটা পান করছে, সেই জন্য আমরা এখানে আনফেভারেবল সাবজেক্টের জন্য রাদার ইউজ করছি। তো দু ক্ষেত্রেই আমরা মোটামুটির জন্য ফেয়ারলি বা রাদার ইউজ করতে পারি, কিন্তু যেটা ফেভারেবল অর্থাৎ সাবজেক্ট পছন্দ করে সেক্ষেত্রে আমরা ফেয়ারলি ইউজ করব, কিন্তু যেখানে সাবজেক্ট পছন্দ করে না রাদার হট স্যুপ, আমরা কিন্তু রাদার এইভাবে ইউজ করব। তো তোমরা দেখলে যে মোটামুটি কথাটাই হলেও কোন ক্ষেত্রে আমরা ফেয়ারলি ইউজ করব বা কোন ক্ষেত্রে আমরা রাদার ইউজ করব, তো তোমরা সঠিক জায়গায় সঠিকভাবে ফেয়ারলি এবং রাদার ইউজ করে সঠিকভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস প্রতিনিয়ত করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।